ঈর্ষা থেকে হৃদয়কে মুক্ত করো, সহিংসতা থেকে বিরত থাকো, সমবেদে বলা হয়েছে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। কান্তা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা যে যেখান থেকে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের মূল্যবান সময় থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য। আমার ভিডিওতে অনেক নতুন নতুন বন্ধুরা আসছে এবং নতুন বন্ধু পুরাতন বন্ধু সবার জন্য রইল আমার প্রাণ ঢালা ভালোবাসা এবং শত সহস্র কোটি ধন্যবাদ। তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, মানে এত ভালো লাগে। আমি জানি না আমি এর যোগ্য কি না, আমার খুবই ভালো লাগে। অনেক বড় বড় ইউটিউবার, বড় বড় আপুরা, তারপরে দিদি ভাইরা এসে আমার ভিডিও দেখে, তারা সুন্দর একটা কমেন্ট করে, মানে আমার কাজের প্রতি আগ্রহ আরও বেড়ে যাচ্ছে। আসলে একটু ব্যস্ততার জন্য আমি ঠিকঠাক মতো ভিডিও দিতে পারছি না, যেহেতু আমার মেয়ের সামনে পরীক্ষা, সংসারের কাজ, আসলে একটু ব্যস্ততার মধ্যে আছি। এই ব্যস্ততাটা কেটে গেলে আমি আবার নিয়মিত ভিডিও দেওয়া শুরু করে দেবো। আশা করি তোমরা আশীর্বাদ করো আমি যেন সময়টা বের করতে পারি। আমি ঠিকঠাক মতো সবার ভিডিওতে রিপ্লাই দিতে পারছি না, এমন একটা অবস্থা হয়েছে। যাই হোক, এসব কথা বাদ দিই। আজকে তো খুবই ভালো একটা দিন, শিব চতুর্দশী। সবাইকে শিব চতুর্দশীর অনেক অনেক শুভেচ্ছা হলো। তোমরা আশা করি অনেকেই উপবাস, অনেকেই কি সব হিন্দু সমাজে সবাই শিবরাত্রি ব্রত পালন করে। আমিও করছি। আমরা সকাল থেকে উপবাস আছি, সবাই আমরা চারজনই উপবাস আছি। তো আমি একটু ছাদে আসছি, এসে কাপড় চোপড়গুলো মেলে দিয়ে চলে আসলাম নিচে এসে এই যে ঘরটাগুলো সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেললাম। যেহেতু আজকে শিবরাত্রি, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করলে মনে শান্তি আসে, ভালো লাগে, তাই না? সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি স্নান ধ্যানটা সেরে নেব। দেখো, স্নান ধ্যান সেরে পুজোর সমস্ত বাসন কুসুন মেজে পুজোর ঘর পরিষ্কার করে আমি এখন গোপালকে স্নান করে সমস্ত ঠাকুরকে শৃঙ্গার করিয়ে আলপন দিয়ে শিব বাবা মহাদেবকে স্থাপন করে আমি চলে যাব একদম ভোগ রান্না করতে। ভোগ টোগ রান্না করে তারপরে তোমাদের সামনে একবার সমস্ত কিছু নিয়ে তারপরে আসছি। কারণ ভোগ রান্নাটা আর দেখালাম না, কারণ এত ব্যস্ততার মধ্যে দেখা যাচ্ছে অনেকটা ভুল হয়ে যেতে পারে, তাই ভাবলাম যে একদম রান্নাবাড়ি শেষ করেই তোমাদের সামনে আসবো। চলো, সমস্ত ভোগ রান্না দেখো, ঠাকুর ঘরের সমস্ত কাজ সেরে চলে আসছি ভোগ রান্না করতে। পায়েস চাপিয়ে দিয়েছি, আর এদিকে লুচি করা শুরু করছি, ঝপাং করে শেষ করে তারপরে আসছি। এই দেখো, আমার সমস্ত ভোগ রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেছে। আমি সব ভোগ বেরিয়ে দিছি। এখন আমি সুন্দর করে পূজাটা সম্পন্ন করব। এই যে বেলটা ভেঙে দিয়েছি, আজকে তো বেল লাগে, বেল ছাড়া তো পূজা অসমাপ্ত। তো বেলটা আজকে পেয়ে গেছি ভগবানের কৃপায়। লুচি পায়েস করছি, তারপর একটু বরফি করছি, আর খিচুড়ি তো থাকবেই, পোলার চালে খিচুড়ি, এই সমস্ত কিছু, আর ফলমূল নৈবেদ্য সব কিছুই দিয়েছি। দিয়ে বাবাকে আগে পুজোটা সম্পন্ন করে তারপরে সবাই মিলে আমরা জল অভিষেক করে অঞ্জলি দিয়ে তারপরে আমরা উপবাসটা ভাঙবো। চলো পূজাটা শেষ করে আসি। এই দেখো, পূজাটা শেষ হয়ে গেছে। আমরা এখন বাবাকে অভিষেক করব। অভিষেকের জন্য ছেলে মেয়ে সব অভিষেক করে ফেলছে, আমি এখন অভিষেকটা করব। পঞ্চামৃত আমি সমস্ত ঘটিতে একদম গুলিয়ে নিয়েছি। দুধ, ঘি, চিনি, মধু, শর্করা, তারপরে হচ্ছে একটু তিলও দিয়েছি, ফুল সব কিছু দিয়ে, একটু দুব্বাও দিতে হয়। সমস্ত কিছু দিয়ে বাবাকে অভিষেক করে দিলে বড়মশাই লাস্টে এসে অভিষেকটা করিয়ে দিল বাবাকে। তো আমরা এখন সবাই মিলে প্রসাদ পাচ্ছি। এই দেখো, প্রসাদ পেয়ে নিচ্ছি, লুচি, নৈবেদ্য, পায়েস, বরফি, সমস্ত কিছু। খিচুড়িটাও আছে, খিচুড়িটা এখন আমি খাবো না, শুধু নিয়ে আসলাম আর কি। তো ওরা হচ্ছে একদম সকাল থেকে উপাস আছে। তো এখন মোটামুটি 5টা বেজে গেছে। তো এখনই ওদেরকে দিয়ে দিলাম যে তোমরা তাড়াতাড়ি খেয়ে নাও, ছেলেপেলে মানুষ তো অনেকক্ষণ উপাস আছে, আর সামনে পরীক্ষা। একটু ওর মেয়ে তো খালি পেটেই মানে পড়া শুরু করছে। তো এই তো ব্যাপার। তো ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আমি এই সমস্ত ভোগ এক জায়গায় করে তুলে নিয়ে এসে ঠাকুর ঘরটা সমস্ত পরিষ্কার করে ফেললাম। ঠাকুরের বাসন কুসনও সমস্ত মেজে ঘষে পরিষ্কার করে আসলাম, যেহেতু সন্ধ্যার পর আরেকবার একটু ভোগ লাগাবো গোপালকে আর বাবাকে। এই দেখো, সমস্ত কিছু ভোগ এখানে বরফি আছে, খিচুড়ি, লুচি, পায়েস, সমস্ত কিছু। এখন সবাইকে দিয়ে আসবো ভোগ। গুড ইভিনিং এভরিওয়ান, সবাইকে সন্ধ্যা অনেক অনেক শুভেচ্ছা রইলো। সন্ধ্যা লাগতে আর বাকি না, সন্ধ্যা প্রায় লেগে গেছে। তো ভাবলাম আমি ওই যে ভগবানের অভিষেকের দুধ জলগুলো সব জলে দিয়ে আসি। জল তো এখানে নাই, গাছে দিয়ে আসি, কারণ এগুলো ঘরে থাকলেই একটা গন্ধ বেরিয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, পাটা ঠেকবে। তা ভাবলাম একটু গাছে দিয়ে দিই। তো চলো এভরিওয়ান, আজকের মতো ভিডিওটা শেষ করে দিচ্ছি। একা হাতে সমস্ত কিছু রান্নাবাড়ি করলাম, ভোগ বাড়ির সবাই মিলে বাবাকে অভিষেক করিয়ে তারপরে প্রসাদ পেলাম। খুব ভালো লাগলো, আজকের দিনটা খুব সুন্দরভাবে কাটলো। বাবা সবার মঙ্গল করুক, ভালো করুক, এই কামনায় আজকের মতো শেষ করে দিচ্ছি।